দুপুর বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখো চিচিঙ্গা আর আলু কেটে রাখা আছে, আর এইখানে একটা পেস্ট বানাবে মা। 4-5টা চিংড়ি মাছ দেওয়া আছে, আর অল্প পোস্ত দেওয়া আছে, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, এটা সবার একটা পেস্ট দিয়ে মা আজকে চিচিঙ্গা আর আলুর একটা নতুন রেসিপি বানাচ্ছে। তোমরা বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো। আগে এটা একটা পেস্ট বানিয়ে নেবো চিংড়ির। আর এখানে তেল গরম করতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, আমরা চিংড়ির পেস্টটা একদম রেডি। এবার তেল গরম হয়ে গেছে, চিচিঙ্গা আর আলুটা ঢেলে দেবো। আগে আলুটা লাল লাল করে ভেজে নেবো। চিচিঙ্গা তো নরম, একটু ভাজলে চিচিঙ্গা ভাজা হয়ে যায়। আলুটা লাল লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়েছে। আগে আমরা চিংড়ির যে পেস্টটা বানিয়েছিলাম সব মশলা দিয়ে, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে, ওটা আগে ভাজা ভাজা করে নেবো আলুর সাথে। কারণ চিচিঙ্গাতে জল ছাড়বে, চিচিঙ্গা ওই জলে সেদ্ধ হয়ে যাবে, কষানোও হয়ে যাবে। আর আগে এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ আর টেস্ট অনুযায়ী নুন, আর অল্প কালার লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা, এই চিংড়ির পেস্টটা দেওয়ার পর মশলা সমেত এত সুন্দর গন্ধ ছেড়েছে। এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। দেখো, এবার পুরো মশলা, আলু সব দিয়ে চিচিঙ্গাটা মাখা মাখা করে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এই রান্নাটা কিন্তু আমার মায়ের নিজের আইডিয়া থেকে বার করেছে রান্নাটা, চিংড়ির পেস্ট দিয়ে। অনেকে তো সব গোটা চিংড়ি দিয়ে করে, যেহেতু আমাদের চিংড়ি মাছটা থেকে কম ছিল তাই পেস্ট করে এরকম করে মাখা মাখা করে ঘন্ট করেছে। তোমরা অতি অবশ্যই রান্না করবে, গরম ভাত দিয়ে অপূর্ব লাগে। নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলা ছড়িয়ে নিলাম, দিয়ে নামিয়ে নেব। আর অল্প কাঁচা তেল ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, চিংড়ি বাটা দিয়ে চিচিঙ্গার ঘন্ট অতি অবশ্যই রান্না করো। রান্নাটা করে জানিও কেমন হয়েছে। আমার মায়ের রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পেজটাকে একটু লাইক করে দিও। তাহলে আবার আসবো কালকে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থেকো সবাই, সুস্থ থেকো।